নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন গাছের সাথে পরিচয় করাতে চলে এসেছি আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে। আজকে আমার সামনে যে গাছটা দেখছেন বন্ধুরা, এই গাছটার নাম হলো গুগল গাছ। এই গাছটা সাধারণত যে কাজে লাগে সেটা আমি বলছি, তার আগে অনেকে ভুল করেন এটা চন্দন গাছ বলে। চন্দন গাছ আসলে এটা না। চন্দন গাছ আমি পরবর্তীকালে আপনাদের দেখাবো লাল চন্দন সাদা চন্দন গাছ কোনটা। আর এই গাছটাকে গুগল গাছ বলা হয়। এই গাছের আঠা ধুনোর মতো কাজ করে। ধুনো যেমন করে আমরা কোনো পাত্রে ধুনো জ্বালি, ধুনো দিই, সেই রকম এই গুগলের আঠা দিয়েও আমরা ধুনো দিতে পারি। আর তার গন্ধ খুব সুন্দর, চারিদিকে ছড়িয়ে পড়ে আর একটা সুন্দর গন্ধ বেরোয়। আর সেই গন্ধে পোকামাকড়ও চলে যায়। আজকে এই গাছটা কিভাবে কেয়ার করতে হবে সেই সম্পর্কে ভিডিওটা নিয়ে চলে এলাম। তা প্রথমেই আমি যে গাছগুলো দেখাচ্ছি এগুলো আমার কাটিং থেকে আমি এগুলো তৈরি করেছি। দেখুন গাছগুলো বেশ মোটা আর ছোট হয়ে রয়েছে। এগুলো বনসাই করলেও খুব সুন্দর হয়। এখন আমি চলে এসেছি আমার বাগানে। বাগানে এই বড় গুগল গাছটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এই গাছটা দেখছেন এই অংশটা থেকে এরকম অংশ থাকে, অংশগুলোর থেকে বনসাই করা যায় খুব সুন্দর। আর গাছটা কত বড় সেটা আমি দেখাচ্ছি। দেখুন অনেক বড় গাছটা, তবে এই গাছটা প্রায় 40 বছর মতো বয়স হয়ে গেছে, কিন্তু সেই অনুপাতে এই গাছটা খুব একটা বড় হয় না। গাছটা দেখতে এইরকম লাগছে, কিন্তু এর ছোট ছোট পাতা হয়। আমি পাতা দেখাবো। এই সময় ডিসেম্বর মাস, এটা জানুয়ারি চলছে। তা জানুয়ারি মাসে, জানুয়ারি শীতের সময় পুরো এই গাছের পাতা ঝরে যায়। ঝরে গিয়ে এরকম দেখতে লাগে। দেখুন গাছটা মনে হচ্ছে একেবারে শুকিয়ে গেছে, কিন্তু না, গাছটা শুকায়নি। গাছটা একেবারেই কাঁচা রয়েছে। আর এই গাছটার এই ডালগুলো যদি একটু ভেঙে আমরা ধুনোর মধ্যে দিয়ে দিই, তাহলেও কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোয়। আর এতে পোকামাকড় চলে যায়। গাছে দু একটা ছোট্ট ছোট্ট পাতা রয়েছে। ফাল্গুন মাস এলে আবার গাছে পাতায় ভরে যাবে। আর গাছটা সুন্দর লাগবে তখন দেখতে। বনসাই খুবই ভালো হয়। আপনাদের আগেই বললাম এর বনসাই খুব ভালো হয়, কারণ এগুলো খুব কম বাড়ে। আর গাছটা দেখছেন, এই গাছের ছাল এরকম উঠতে থাকে, কিন্তু ভেতরের অংশটা একেবারে সবুজ রঙের। ওপরে এই যে বাদামি ছালটা, এই ছালগুলো এই শীতের সময় উঠে যায়। উঠে গিয়ে ভেতরটা দেখছেন একেবারে সবুজ। এই গাছের গোড়াগুলো যদি একটু করে চিরে দেওয়া যায়, এখান থেকে যে আঠা বেরোয় সেই আঠাটা ধুনোর মতোই, যে একরকম আঠা বেরোয়, সেই আঠাকে শুকিয়ে ধুনো দেওয়া হয়। আর এর ডালগুলো দেখছেন, এইগুলো ভেঙে ভেঙে যদি আমরা ধুনো দিই, খুব সুন্দর গন্ধ বেরোয় আর ভালো লাগে। আমি আজকে এই গাছটা দেখাতে নিয়ে চলে এলাম। এই গাছের কিছু ডাল কেটে বসিয়ে দিলেই গাছটা খুব ভালো হয়। এর জন্য গাছের জল খুব একটা বেশি এরা পছন্দ করে না। পাহাড়ি এলাকায় এই গাছটা খুব দেখা যায়। আপনারা যদি বাইরে কোথাও বেড়াতে যান তখন দেখতে পারবেন। আর পাতাগুলো দেখছেন এরকম ছোট ছোট ধরনের পাতা হয়। গাছের তো কাঁটা আছে, বেশ বড় বড় কাঁটা আছে, খুব নেই কিন্তু কাঁটা আছে। আর এই গাছটা জল খুব একটা পছন্দ করে না। মাটি যেরকম মাটিতেই হোক এই গাছ খুব ভালো হয়। মাটির কোনো ভেদাভেদ নেই। যে কোনো জায়গাতে, যেখানে অনুর্বর মাটি আছে সেই জায়গাতেও এই গাছ খুব ভালো হয়। জল দিতে তেমন হয় না। আর যদি আপনারা কোনো পটে বসান তাহলে বছরে ২ বার সার দেবেন, এবং মাসে ১ বার করে যদি জল দেন, এই গাছটা খুব সুন্দর সারভাইভ করবে। আর এই গাছের যে কোনো ডাল, যদি একটা পেন্সিলের মতো ডালকে আপনারা কোথাও থেকে জোগাড় করতে পারেন, সেটা মাটিতে বসিয়ে দিয়ে জল দিয়ে দেবেন। জল দেওয়ার পর যতদিন না জলটা শুকাচ্ছে না আর দ্বিতীয়বার জল দেবেন না, তাহলেই দেখবেন খুব সুন্দর গাছটা হয়ে গেছে। ঠিক এই ধরনের যদি একটা ডাল কোথাও থেকে জোগাড় করেন, ৬ ইঞ্চি মতো যদি বসিয়ে দেন, তাহলে কিন্তু গাছটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এই গাছ বসাতেও খুব একটা কষ্ট করতে হয় না, বা এই গাছ চট করে মরে না। তাই এই গাছটা যদি আপনারা পান, অবশ্যই বাগানে লাগাবেন। এর সাথেই আজ এই ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পরিবেশকে ভালো রাখুন।
এর সাথেই আজকে ভিডিওটা শেষ করছি। আবার এরকম নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসবো।